রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন হলেন, হযরতে আবু বকর সিদ্দিক গভীর রজনীতে ঘরের মধ্যে প্রদীপ জ্বালিয়ে বা সেই সময়ের আলো জ্বালিয়ে তিনি কি একটি জানি হিসাবের কার্য সম্পাদন করতেছেন, হিসাব করতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে যখন হিসাব করে ঘরের মধ্যে প্রদীপ জ্বালিয়ে, হযরত আবু বকর সিদ্দিকের ঘরের বাইরে থেকে আল্লাহর হাবিবের একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিককে ডাক দেয়, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবীর হিজরতের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আপনার সঙ্গে একটু কথা আছে, ঘরের দরজাখানা খুলে দেন, ঘরের দরজা খুলে দেন, আপনার সাথে কিছু কথা আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর থেকে দরজা না খুলে আওয়াজ দেয়, কে তুমি, কে এসেছো? আমি আল্লাহর হাবিবের অমুক সাহাবী এসেছি। আবু বকর বলে, সাহাবী তুমি কেন এসেছো? এই গভীর রজনীর মধ্যে আসার কারণটা কি? আপনার সাথে একটু কথা আছে, আলাপ আছে, কথোপকথন আছে। হযরত আবু বকর সিদ্দিক বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, শুনে রাখো, জেনে রাখো, এই গভীর রজনীর মধ্যে তুমি যে আমার সাথে কথোপকথন করার জন্য এসেছো, সেটা কি কোনো রাষ্ট্রীয় কাজের কথোপকথন, নাকি তুমি ব্যক্তিগত কথা আলাপচারিতা করার জন্য এসেছো? অর্থাৎ তুমি যে আমার কাছে এই গভীর রজনীতে এসেছো, সেটা কি আমার সাথে ব্যক্তিগত কারণে নাকি কোনো রাষ্ট্রীয় কারণে? কথা কি বোঝা গেছে? দুইটা অপশন, একটা হচ্ছে রাষ্ট্রীয় কারণে, আরেকটা হচ্ছে ব্যক্তিগত কারণে। ন্যায় বিচারটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ন্যায় বিচারক কেমন করে দিয়েছেন, আর আপনি আমি দায়িত্ব পাওয়ার পরে ন্যায় বিচার কেমন করে করি? প্রতিটি দলের মধ্যে ভালো খারাপ আছে, আছে না নাই? ভালো আছে, খারাপ আছে। তাই বলে সবাই ভালো এটাও না, সবাই খারাপ এটাও না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ মত শিক্ষা দিয়েছেন, আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত কোনো রাষ্ট্র পরিচালনা করা যায়? আপনি আপনার মন গড়া হুকুমত চালু করবেন, এটা হবে না। প্রতিটি কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ লাগবে, সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণ লাগবে। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলে, এ সাহাবী, তুমি যে গভীর রজনীতে আমার কাছে কথোপকথনের জন্য এসেছো, সেটা কি রাষ্ট্রীয় কারণে এসেছো নাকি ব্যক্তিগত কারণে এসেছো? সাহাবী ঘরের বাইরে থেকে উত্তর দেয়, খলিফাতুল মুসলিমিন, আমি রাষ্ট্রীয় কারণে আসি নাই, আমি ব্যক্তিগত কারণে এসেছি, আপনার সাথে ব্যক্তিগত একটা কথা আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে যে প্রদীপখানা জ্বালানো ছিল, সেই প্রদীপখানা নিভিয়ে দিয়ে দরজাখানা খুলে দিলেন। সুবহানাল্লাহ। দরজাখানা, সাহাবী ঘরের মধ্যে ঢুকলেন আর বললেন, খলিফাতুল মুসলিমিন, ঘরের মধ্যে যে প্রদীপখানা জ্বালানো ছিল, সেই প্রদীপখানা কেন আপনি নিভিয়ে দিলেন? প্রদীপখানা একটু জ্বালিয়ে দেন না, আপনার চেহারাখানা দেখে দেখে একটু আমি আলাপচারিতা করি, কথোপকথন করি। হযরত আবু বকর সিদ্দিক বলে, আল্লাহর হাবিবের সাহাবী, শুনে রাখো, আমার ঘরের মধ্যে কোনো প্রদীপ নাই, কোনো আলো নাই, কোনো আলো। আল্লাহর হাবিবের সাহাবী যখন বলেন, আমার ঘরের মধ্যে কোনো প্রদীপ নাই, কোনো আলো নাই, কোনো চেরাগ নাই, আল্লাহর হাবিবের সেই সাহাবী এবার জিজ্ঞাসা করলেন, আবু বকর, আমি জানি আপনি খলিফাতুল মুসলিমিন, আল্লাহর হাবিবের পরে আপনার মাকাম, রাসূলুল্লাহ আপনার পিছনে নামাজের ইক্তেদা করেছে, কোন সাহাবীর পিছনে ইক্তেদা করে নাই। আল্লাহর হাবিবের হিজরতের সাথী ছিলেন আপনি, সুখে দুঃখে বিপদে আপদে সব সময়ের বন্ধু ছিলেন আপনি, কিন্তু আপনার মুখ দিয়ে, আপনার জবান দিয়ে আজকে মিথ্যা কথা বাহির হবে, এটা আমি কল্পনাও করতে পারি নাই। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেন, সাহাবী রে,
কেমন কথা, মিথ্যা কথা কিভাবে বললাম? ওই সাহাবী বললেন, আমি ঘরের বাইরে থেকে জান্নার ছোট ছিদ্র দিয়ে দেখছিলাম আপনি ঘরের ভিতরে কি জানি প্রদীপ জ্বালিয়ে হিসাব করতেছিলেন। হযরত আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে পানি বাহির হয়েছে। আর বলেন, এ নবীর সাহাবী শোনো, আমি খলিফাতুল মুসলিমিন আবু বকর বলছি রে, আল্লাহি লিল্লাহি তাল্লাহি বিল্লাহি, খোদা কি কসম, আল্লাহর কসম করে বলছি, আবু বকরের ঘরের মধ্যে কোনো প্রদীপ নাই, আবু বকরের ঘরের মধ্যে কোনো আগুন নাই, আবু বকরের ঘরের মধ্যে কোনো মোমবাতি নাই। তুমি যে প্রদীপখানা জ্বলতে দেখেছো, প্রদীপখানা সত্যি সত্যি জ্বলতে দেখেছো, কিন্তু সেই প্রদীপখানা আবু বকরের পকেটের টাকা দিয়ে কিনা নয়, সেই প্রদীপখানা হচ্ছে রাষ্ট্রের টাকা দিয়ে ক্রয়কৃত প্রদীপ। সুবহানাল্লাহ। আমি তোমাকে প্রশ্ন করেছিলাম, তুমি কি রাষ্ট্রের ব্যাপারে কথা বলতে এসেছো নাকি ব্যক্তিগত কারণে এসেছো? তুমি ঘরের বাইরে থেকে বলছো ব্যক্তিগত কারণে কথা বলার জন্য এসেছো। যখন তুমি ব্যক্তিগত কারণে আবু বকরের সাথে কথা বলার জন্য এসেছো, ব্যক্তিগত আমার কোনো প্রদীপ না থাকার কারণে আমি প্রদীপ জ্বালাতে পারলাম না, রাষ্ট্রের টাকা দিয়ে সেই প্রদীপ যদি জ্বালিয়ে ব্যক্তিগত কাজে আমি আবু বকর ব্যবহার করি, কাল কিয়ামতের ময়দানে আবু বকরকে রব্বে কারীম বিচারের কার্যে দাঁড়ায় করাবেন।